মণ্ডপ শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে মানে আচ্ছা মণ্ডপ যেখানে কাজ করার কারখানা সেখানে কাজ শুরু হয়ে গেছে। একটা পুরীর ধ্বজা তো উড়বে, ধ্বজা তোলা হবে, রোজ সন্ধ্যাবেলা খাজা ভাজা হবে, সব হবে একদম মানে কলকাতা দুর্গাপুজোয় থিমের লড়াইতে রয়েছে, আর থিমের লড়াইয়ের সাথে সাথে সাবেকিয়ানার ঐতিহ্য বজায় রয়েছে বছরের পর বছর। আর এই সাবেকিয়ানার কথা যদি বলতে হয় তাহলে কিন্তু উত্তর কলকাতার কথা মাথায় আসে। তবে উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও বেশ কিছু সাবেকি ঐতিহ্যশালী দুর্গাপুজো হয়ে থাকে বছরের পর বছর। আর তার মধ্যে যদি নাম নিই তাহলে অবশ্যই দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন। আর এই এভারগ্রিন পুজো বছরের পর বছর ধরে কিন্তু একদম সাবেকিয়ানাতেই এভারগ্রিন হয়ে রয়েছে। দক্ষিণের রানী একডালিয়া এভারগ্রিনের যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা তৈরি করেন শ্রী সনাতন রুদ্র পাল মহাশয়, যিনি খুব কয়েকদিন আগেই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে। সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পীর যে অসাধারণ মাতৃপ্রতিমা, তার সাথে যে সুন্দর এক বিশাল মণ্ডপ, সমস্ত কিছু নিয়ে সেই বরাবরের ঐতিহ্য ধরে রেখেছে একডালিয়া এভারগ্রিন। আজ তাদের খুঁটি পুজো, আর খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসব 2024-এর সূচনা। আর আমি আজ এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাটে। ইতিমধ্যে এসেও গেছি একডালিয়া এভারগ্রিনের একদম সামনে। এই গড়িয়াহাটে সেই রোড যেখানে কিন্তু প্রত্যেক বছর পুজোর সন্ধ্যেতে জনপ্লাবন নামে আলোর রোশনাইতে ভরে ওঠে যে রাস্তা। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আমি নিলয়, তোমাদের ফেস্টিভ বাঙালি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো একডালিয়া এভারগ্রিনের শারদোৎসব সূচনার সমস্ত বিশেষ মুহূর্ত। তার সাথে জানাবো তাদের এবছরের বিশেষ চমক কি থাকছে। তোমাদের দেখাই এইখানে অলরেডি কিন্তু যে পুজোর যে প্রস্তুতি, সেই শারদোৎসব সূচনার যে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সারা হয়ে গেছে এবং এই জায়গাটিতেই কিন্তু প্রত্যেক বছর পুজোটি হয়ে থাকে। আর এইখানে একটি মণ্ডপ মতো করা হয়েছে যেখানে কিন্তু তাদের এবছরের যে খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু হবে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একডালিয়া এভারগ্রিনের যে খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই খুঁটি পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। আজ 14ই জুন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি, যিনি এই পুজোর প্রাণপুরুষ ছিলেন, তার আজ জন্মদিন। এবং তার জন্মদিন উপলক্ষেই কিন্তু প্রত্যেক বছর একডালিয়া ক্লাব খুঁটি পুজোর যে অনুষ্ঠান করে থাকে। সোজা যে তোমরা মূর্তিটি দেখতে পাচ্ছ সেটি প্রয়াত সুব্রত মুখার্জির মূর্তি, এবং তার মূর্তিতে মাল্যদান, তার সাথে সাথে একডালিয়ার যিনি প্রতিমা শিল্পী, প্রখ্যাত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাস্কর সনাতন রুদ্রপালকে সম্মানিত করেই কিন্তু এবছরের যে তাদের শারদ সূচনা সেটি হয়ে থাকবে। যেমনটা দেখতে পাচ্ছ, একডালিয়া এভারগ্রিনের 2024 শারদোৎসবের যে খুঁটি পুজো, শারদোৎসব সূচনা লগ্নে সেই খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবার
খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হয়ে যে খুঁটি পোতার কাজ, সেই খুঁটি পোতার কাজও সমাপ্ত হয়েছে, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আর এত সুন্দর একটি খুঁটি, যেটাকে কিন্তু একডালিয়া তাদের 82তম শারদোৎসবের যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণে ব্যবহৃত করবেন। আর এখানে কিন্তু খুঁটি পোতা এখন চলছে। আর এদিকে কিন্তু পুজো শেষে যে হোমের প্রস্তুতি, সেই হোমের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। দাদা, প্রথমে একটা কথা, সেটা হচ্ছে যে এমন একটা দিন যেদিনকে ঘিরে এখানে খুঁটি পুজো আমরা দেখতেই পাচ্ছি, তো কতটা জাস্ট মনে পড়ে, কতটা আজকে ছোট থেকে কতটা মনে পড়ছে এই বইটি? বিষয়টা হচ্ছে যে 2021 সালের 4 নভেম্বর কালী পুজোর দিন সুব্রত মুখার্জি আমাদের ছেড়ে উপরে গেছেন, কিন্তু এখনো সুব্রত মুখার্জিকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের কর্মের সঙ্গে যুক্ত, নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর, এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি। ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল রেওয়াজ হয়ে গেছে খুঁটি পুজো আমরাও করতাম, কখনো দোল পূর্ণিমার দিন, কখনো রথযাত্রার দিন, বিভিন্ন অনুষ্ঠানে করি। তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুখার্জির জন্মদিনটাকে যদি আমরা খুঁটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি, ওনার জন্মদিনও পালন করা হবে আর খুঁটি পুজোও হবে, তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো। সেই জন্যই 2022 সাল থেকে আমরা এই 14ই জুনটাকে বেছে নিয়েছি। হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেজে আসতে, কিন্তু আমরা তার জন্মদিনটাকে পাল্টাতে পারবো না। হ্যাঁ, সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা। দক্ষিণ কলকাতার এই পুজোটা এমন একটা জায়গায় এসছে যেটা আমরা ছোটবেলায় বাবার হাত ধরেও দেখেছি, ঠিক যেমনভাবে আপনারা সাবেকি রেখেছিলেন ঠিক তেমন সাবেকি আছে। কখনো মনে হচ্ছে যে একটু পরিবর্তন করতে? না, পুজোটাকে তো পুজোটা পুজোর মতো থাকবে না। কীরকম ব্যাপার যে এই পুজো সবাই করে থিমের পুজো, কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন না, সাবেকিয়ানার পুজো করতেন। এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন। গত 15-16 বছর রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন। সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম থিমের পুজো নয়, সাবেকি পুজো হবে, একদম সাবেকি পুজো হবে। তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে ধরে রেখেছি। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এরা রয়েছে, এরা করবে পরবর্তী প্রজন্মে। আশা করি এই ধারণাটাকেই পাল্টাবে না, সেইভাবেই নিয়ে যাবে না। হ্যাঁ, আমরা খুশি, মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে। আমরা এই সাবেকিয়ানার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃৎশিল্পী পদ্মশ্রী পায়নি, মানে এই সেক্টরে দেয়া হয়নি। এবছর সনাতন রুদ্রপাল সাবেকিয়ানার ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে, আমরা তাকে আজকে সম্বর্ধিত করেছি। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয়, অভিনন্দন জানাই তাকে, সে সেইভাবেই। একডালিয়া এভারগ্রিনে প্রতি বছর আমরা দেখে আসছি কোনো মন্দিরের আদলে হয়ে থাকে আর কি প্যান্ডেলটা, এবছর কি দেখবো? একডালিয়া এভারগ্রিনে আমরা ঠাকুর তো মন্দিরেই থাকে, ঠাকুরটা আমরা থিমের পুজো করি না, তো মন্দিরে প্রতিষ্ঠিত করি। আমরা পুজো বেড়াই, কখনো মাদুরায় মীনাক্ষী মন্দির, কখনো বৃহস্পতি মন্দির, লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি। এবছর পুরীর মন্দির হচ্ছে, এবছর পুরীর মন্দিরের আদলে জগন্নাথ ধাম হবে, তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। তাহলে কবে থেকে শুরু হচ্ছে মোটামুটি মণ্ডপ? মণ্ডপ শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে মানে আচ্ছা, মণ্ডপ যেখানে কাজ করার কারখানার সেখানে কাজ শুরু হয়ে গেছে। একটা পুরীর মন্দির করতে তো মিনিমাম 7-8 মাস টাইম লাগবে না? পুরীর মন্দিরে যেভাবে ধ্বজা মানে সমস্ত ধ্বজা তো উড়বে, ধ্বজা তোলা হবে রোজ সন্ধ্যাবেলা,
খাজা ভাজা হবে, সব হবে। একদম মানে ওই কলকাতাতে একদম পুরী যে সমুদ্র বাদে আমেজটা, সব হবে। একদম না, জনসমুদ্র তো থাকছেই, মানে আমি বলছি জলের সমুদ্র না থাকলেও জনসমুদ্র জনসমুদ্র তো থাকছেই। মানে কলকাতাতেই পুরী দেখতে পাবো আমরা এই বছর। মোটামুটি কতটা হাইট আপনারা প্ল্যান করছেন? কোনটা পুরী মন্দিরটা যে বানাবেন কতটা উঁচু? সেটা বলা যাবে না, বলবো না। আচ্ছা, এটা বন্ধ করে দিন, তারপরে বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের ঘুরে দেখালাম একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো তথা স্বাদ উৎসবের সূচনার যে পর্ব, তাদের যে বিশেষ মুহূর্ত, খুঁটি উত্তোলন, তার সাথে তাদের এবছরের এবং বরাবরের প্রতিমা শিল্পী ভাস্কর সনাতন রুদ্রপাল এবছর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে, আর তাদেরকেই সম্মানিত করে নিল একডালিয়া এভারগ্রিন ক্লাব। তার সাথে আমরা জেনে নিলাম একডালিয়া এভারগ্রিন ক্লাবে এবছর কিন্তু যে মণ্ডপ, প্রত্যেক বছর তাদের একটা মন্দিরের আদলে কিন্তু মণ্ডপ সেজে ওঠে, আর এবছর তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু গড়ে উঠছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। আর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তো গড়ে উঠবেই, তার পাশাপাশি থাকছে ধ্বজা উত্তোলন, খাজা ভাজা, সমস্ত কিছু। মানে পুরীর জগন্নাথ মন্দির চত্বরের পুরো আবহ কিন্তু একেবারে গড়িয়াহাটের এই একডালিয়া পুজো প্রাঙ্গণে তোমরা এবছর পেতে চলেছে। শুধুমাত্র সমুদ্রের বদলে দেখতে চলেছে জনসমুদ্র। তাই একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপের জন্য আমি তো অপেক্ষা করে রয়েছি, এবং সেই চিন্ময়ী মূর্তি, যিনি দক্ষিণের রানী নামে পরিচিত, তার যে প্রতিকৃতি, তার যে মূর্তি, সেই এবছরের মূর্তি কিভাবে সেজে উঠবে, সমস্ত কিছুর জন্য অপেক্ষা করে রয়েছে। যাই হোক, পুজোর আবহ কিন্তু শহর কলকাতায় শুরু হয়ে গেছে, আর তার মধ্যে আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে সবার সঙ্গে পরবর্তী পর্বে। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।